ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। আজ আমরা গ্যাসের আচরণের পরবর্তী অংশটুকু দেখে নেব। আশা করছি আর একটা ক্লাস, মানে আজকের ক্লাসটার পরে আরো একটা ক্লাসের পরে তোমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপরে আমি ডিরেক্ট আলো থেকে রিভিশন শুরু করব, যেভাবে তোমাদের বলেছিলাম সে আলো থেকে রিভিশন শুরু করব। সবই পড়ানো আছে তোমাদের, শুধু আমি জাস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমাদেরকে ধরিয়ে দেবো, যাতে তোমাদের পরীক্ষায় সেই জিনিসগুলো থেকে সুবিধা হয়। আর আমি ধরিয়ে দেওয়ার আগে তোমাদের বলেছিলাম যে তোমরা আলো থেকে রিভাইজ দেওয়া শুরু করবে আমার এই চ্যাপ্টারটার পাশাপাশি। আলো, তড়িৎ আর জৈব রসায়ন আর এই গ্যাসের আচরণ, এই চারটে চ্যাপ্টার আমাদেরকে সবার আগে করতে হবে। আমি টেস্ট পরীক্ষার আগে তোমাদের মেন তিনটে চ্যাপ্টার করিয়ে দিয়েছি, আর এই চ্যাপ্টারটা হয়তো অনেকের টেস্ট পরীক্ষা হয়ে গেছে বা হচ্ছে, আমি পারলাম না, আমি দুঃখিত। শরীরটা মাঝখানে একটু খারাপ করায় সেটা সম্ভব হয়ে ওঠেনি। তাই পরের ক্লাসে, অর্থাৎ আজ মঙ্গলবার, পরের দিন শুক্রবারে তোমাদের এই ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। পরের মঙ্গলবার থেকে আমি তোমাদের জন্য কোশ্চেন অ্যান্সার টাইপ, ইম্পর্টেন্ট টাইপ জিনিসপত্রগুলো নিয়ে আসবো। পরীক্ষা সংক্রান্ত যে দরকারি জিনিসগুলো আসবে সেইগুলোর উপরে ক্লাস, ঠিক আছে? তো আজকে আমরা বেশি পড়বো না, আজকে আমরা অল্পই পড়বো, কিন্তু যেটুকু পড়বো খুব বোঝার বিষয় আছে, ঠিক আছে? তো চলো, প্রথমেই দেখো আমি উপরে লিখেছি, আমি সরে গেলে তোমরা দেখতে পাবে, আমি উপরেই লিখেছি দেখো বয়েলের সূত্র। আর এতদিন ক্লাসের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এই বয়েলের সূত্রটা আমি তোমাদের বলেছি। তোমাদের আশা করছি বয়েলের সূত্রের সংজ্ঞা বলতে হবে না। গাণিতিক রূপটা কি? ভি ভ্যারিয়াস টু ওয়ান বাই পি টি স্থির। তার মানে এখান থেকে তোমরা সূত্রটা বানিয়ে নিতেও পারো। ঠিক চার্লসের সূত্র, অর্থাৎ পরিবর্তিত চার্লসের সূত্র, অর্থাৎ গেল-লেসকের সূত্র নিয়ে আমরা কি পাই? ভি ভ্যারিয়াস টু টি। আর এই দুটো সূত্রের সমন্বয়ে আমরা তৈরি করেছি পিভি ইজ ইকুয়াল টু কেটি। কি করে এলো সেটা তোমাদের বোর্ডে লেখানো আছে, দেখানো আছে। এর আগেও আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বা করে বিস্তারিত আলোচনা করেছি, তাও এখানে বিস্তারিত ভাবে লেখা আছে। ভ্যারিয়াসটা তুলে একটা ধ্রুবক আনা হয়েছে, সেটা কে, সেই কেটি। এই গেল। এবার এই কে এর মান কি? এই কে এর মান নির্ভর করে, এই কে এর মান কি, এই কে এর মান, এই ব্যবহৃত কে এর মান গ্যাসের অণুর সঙ্গে সমানুপাতিক। এই কে এর মানটা গ্যাসের অণুর সঙ্গে সমানুপাতিক। আর সেই জন্যই আমরা বলতে পারি কে ইজ ইকুয়াল টু, এটা বড় হাতের কে আর এটা ছোট হাতের কে। যদি হাতের লেখা বুঝতে অসুবিধা, আমি মুখে বলে দিচ্ছি, এই কেটা কিন্তু, এই পিভি ইজ ইকুয়াল টু কেটি, এই কেটা কিন্তু বড় হাতের কে। আর এই কে ইজ ইকুয়াল টু এন কে, এই কেটা কিন্তু ছোট হাতের কে। ঠিক আছে? এই কেটা কিন্তু ছোট হাতের কে। তো কেউ ভুল করো না, আমি একটু মাথা কেটে একটু ছোট করে দিই যদি বুঝতে অসুবিধা হয়। এই কেটা কিন্তু ছোট হাতের কে, ঠিক আছে? তো আমরা কিন্তু সেই জন্য, যেহেতু সমানুপাতিক, তাই কে সমান সমান এন কে লিখতে পারি। সমানুপাতিক মানে এখানে কি হতো, এখানে অ্যাকচুয়াল হতো হচ্ছে কে ভ্যারিয়াস এন। কে ভ্যারিয়াস এন হতো, বড় হাতের কে ভ্যারিয়াস এন। সেটাই আমরা এখান থেকে বড় হাতের কে ইজ ইকুয়াল টু এন, আর ছোট হাতের কে নিলাম। ঠিক আছে? ছোট হাতের কে নিলাম। ধ্রুবকটা মানুষ যে কোনো কিছুই লিখতে পারে, এবার বিজ্ঞানীরা ছোট হাতের কে নিয়েছে, সেই জন্য আমাদের কিছু বলার নেই, ঠিক আছে? আর এই ছোট হাতের কেটা সমস্ত গ্যাসের ক্ষেত্রে সমান। এই ছোট হাতের যে কেটা সমস্ত গ্যাসের ক্ষেত্রে কিন্তু সমান। তাই এই কেটাকে আমরা বলি বোল্টজম্যান ধ্রুবক, অর্থাৎ কে বি আকারেও এটাকে প্রকাশ করা যায়। এই কে বিটাকে আমরা বলে থাকি বোল্টজম্যান কনস্ট্যান্ট। এই বোল্টজম্যান কনস্ট্যান্ট এটা আমরা বলে থাকি। আর এখান থেকেই, এইখান থেকে আমরা তোমার এই কে এর বদলে এন কে বসালাম, বসিয়ে তোমার কিন্তু এই পিভিএনআরটি আদর্শ সমীকরণটা আমরা পেয়ে যাচ্ছি, এই এন কে। এইবার দেখো এই পি ওয়ান ভি ওয়ান, পি টু ভি টু, এন ওয়ান টি ওয়ান, এন টু টি টু, ঠিক আছে? এইটা কি করে হলো তোমরা বুঝতে পারছো। এই কেটা ইজ ইকুয়াল টু কেবি, মানে কেবির মান বের করতে গেলে এই চারটে এরম ভাবে তুমি করে দিতেই পারো। এটা কেবির মান বেরোবে, এটা গাণিতিক সমীকরণ। দেখো কোথা থেকে এলো, এই পিভি ইজ ইকুয়াল টু কেটি, ঠিক আছে? তাহলে এইটা যদি এখানে তোমার ধরো পি ওয়ান ভি ওয়ান, আর এটা কে ওয়ান, কে আর টি ওয়ান হয়, তাহলে এই টিটা এদিকে চলে আসছে, তাহলে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান হচ্ছে সমান সমান কিন্তু কে থাকছে। আবার এই সমীকরণের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু আটটা ধ্রুবক,
এই আটটাকে যদি তুমি ধ্রুবক করো তাহলে কিন্তু এন আর টিটা এর নিচে চলে আসে, এন আর টি, সেইখান থেকে এই সূত্রটা এসেছে, পিভি পিভি পি ওয়ান এন ওয়ান টি ওয়ান পি টু ভি টু এন টু টি টু ইকুয়াল টু কেবি বোলসম্যান কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা কিন্তু আমরা অ্যাভোগাড্রো সূত্র থেকে পাবো। অ্যাভোগাড্রো সূত্র থেকে এবার আমরা কি পাবো সেটা দেখো। অ্যাভোগাড্রো সূত্রতে কি বলছে, পিভিটি সমান হলে সকল গ্যাসের অণুর সংখ্যা সমান। এটা আমরা কোথায় পড়েছি, অ্যাভোগাড্রো সূত্রতে আমরা পড়েছি। দাঁড়াও, তো এটা আমরা অ্যাভোগাড্রো সূত্রতে পড়েছি। তো পিভিটি সমান হলে অণুর সংখ্যা সমান হবে। পিভিটি মানে চাপ, আয়তন এবং উষ্ণতা একই হলে সেই গ্যাসের, মানে যে কোনো গ্যাসের যদি সেম চাপ, সেম উষ্ণতা, সেম আয়তন থাকে, তাহলে তার অণুর সংখ্যা ওইখানে সমান হয়। সেটা আমরা পেয়েছি। এখান থেকে আমরা এই দৃষ্টান্ততে আসতে পারি, এসটিভিতে 22.4 লিটার গ্যাসের অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23, অর্থাৎ এই 6.022 ইন্টু 10⁻23, এটাকেই আমরা বলে থাকি অ্যাভোগাড্রো সংখ্যা। এটা আশা করছি আগের দিন পড়িয়েছিলাম, এটাকেই আমরা বলছি অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, তাহলে আবার এইটুকু একবার বুঝে নাও। চার্লসের সূত্র, তারপরে বয়েলের সূত্র এলো, বয়েলের সূত্র আর চার্লসের সূত্র সমন্বয় সূত্র এলো, পিভি ইজ ইকুয়াল টু কেটি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা বললাম পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। আর পিভি ইজ ইকুয়াল টু কেটি সমীকরণে যে কেটা আছে, সেই কেটা কি, আবার গ্যাসের অণুর সঙ্গে সমানুপাতিক। তাই কে এর পরিবর্তে আমরা বসাচ্ছি এন কে। ঠিক আছে, কে এর পরিবর্তে আমরা বসাচ্ছি এন কে। আর এই ছোট হাতের কেটাকে আমরা বলে থাকি বোলসম্যান ধ্রুবক। আর এইটা যদি তুমি সাপোজ এই আটটাকে যদি সাপোজ কে ধরে নাও, তাহলে দেখো এইটার খানে যদি এই কে এর জায়গায় যদি আমরা এন কে বসাই, এন কে বসাই, আর এই আটটাকে যদি তুমি কে ধরে নাও, তাহলে তুমি দেখো দেখতে পাবা এখান থেকে এন, এখান থেকে চলে আসছে পিভি এন টি বাই কে। এটা আরই ধরো, যে কোনো একটা যদি তুমি ধরো, এই জিনিসটা তৈরি হচ্ছে। এখান থেকে আমরা কিন্তু বলতে পারছি এইটা পি ওয়ান ভি ওয়ান এন ওয়ান টি ওয়ান পি টু ভি টু এন টু টি টু ইকুয়াল টু কেবি। এই কেবিটা ডিনোট করা হয়েছে কোথা থেকে, এই কে ভ্যারিয়াস টু ওয়ান এন থেকে। এখান থেকে আমরা পাচ্ছি কে ইজ ইকুয়াল টু এন ছোট হাতের কে। ঠিক আছে, এটাকে আমরা বোলসম্যান ধ্রুবক বলছি, এই যে বোলসম্যান ধ্রুবক বলে। ঠিক আছে, আর এই কেটা বড় হাতের কেটা এন এর সঙ্গে সমানুপাতিক, এটাই আমাদের জানার বিষয়। এইবার এই সূত্র থেকে কি হচ্ছে, যখনই পি ভি আর টি সমান হয়ে যাচ্ছে সব ক্ষেত্রে, তখনই সেই যে গ্যাসগুলো থাকছে তাদের কিন্তু গ্যাসের মধ্যেকার অণুর সংখ্যা সেম হয়ে যাচ্ছে। আর এই অণুর সংখ্যাটা কি সেম হচ্ছে, এই অণুর সংখ্যাটা সেম হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যার সমান 6.022 ইন্টু 10⁻23। এই হচ্ছে বিষয়। এইবার আবার তুমি দেখো এই অ্যাভোগাড্রো সূত্র থেকে এই সূত্রটাকে বিজ্ঞানে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। অর্থাৎ এই যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এইটা আমরা মেন পেলাম আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এটাকে অন্যভাবে লেখা যায়, এটা কিভাবে লেখা যায়, এটাকে কি লিখবো, এই এন এর পরিবর্তে আমরা লিখছি এম বাই এম জিরো। এম মানে হচ্ছে গ্যাসের ভর আর মোলার ভর। ঠিক আছে, আচ্ছা গ্যাসের ভর আর মোলার ভর দিয়ে ভাগ করলে তো অণুর সংখ্যাটা পাবো, এটা তো কমন ব্যাপার। একটা অণুর মধ্যে, একটা মৌলের মধ্যে কতগুলো অণু আছে সেটা আমরা পাবো কি করে, বা এই আয়তনে ওই মৌলের কত অণু আছে সেটা আমরা পাবো কি করে, সেই গ্যাসের ভরকে মোলার ভর দিয়ে ভাগ করলে। ঠিক আছে, সেই গ্যাসের ভরকে মোলার ভর দিয়ে ভাগ করলে আমরা এন পেয়ে যাবো। তাই এই সূত্রটাই আবার সেইটাই, একটু মডিফাইড ভার্সন, পিভি ইজ ইকুয়াল টু এম বাই এম জিরো আর। এই হচ্ছে বিষয়, এই আসল জিনিস, এই দুটো মিলিয়ে তোমাদের তৈরি হলো এই সমীকরণটা। এইটা তোমরা আজকে নতুন শিখলে, আর বাকি কিন্তু আগের দিন আমরা করিয়ে ফেলেছিলাম। আর এই একটা সমীকরণের জন্য আমি আবার তোমাদের চার্লসের সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সমন্বয় সূত্র, অ্যাভোগাড্রো সূত্র করে আমি কিন্তু তোমাদের আদর্শ গ্যাস সমীকরণ এইগুলো করে আমি কিন্তু আটটা নতুন সূত্র তোমাদেরকে পড়ার জন্য দিয়ে দিলাম, সেটা পিভি ইজ ইকুয়াল টু এম বাই এম জিরো আর। পিভি ইজ ইকুয়াল টু এম বাই এম জিরো আর। এম মানে কি,
এম মানে হচ্ছে গ্যাসের ভর, এম জিরো মানে কি, ওই গ্যাসের মোলার মোলার ভর। ঠিক আছে, পি চাপ, ভি আয়তন, আর হচ্ছে উষ্ণতা, টি হচ্ছে আর, টি হচ্ছে উষ্ণতা। আর কে আমরা বলি সার্বজনীন গ্যাস ধ্রুবক। নোট করে নাও, আর কে আমরা বলি সার্বজনীন গ্যাস ধ্রুবক। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সার্বজনীন গ্যাস ধ্রুবকের সমীকরণটি লেখো, সার্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা নির্ণয় করো, এবং একক নির্ণয় করো। অনেক কিছু পরীক্ষায় আসতে পারে, সেটা আমরা শিখি। ঠিক আছে, তো থিওরির পার্ট আজকে এইটুকু, এখানে বেশি কিছু নেই আমি জানি, এইটুকুই। এরপরে আমরা এই বোর্ডটা মুছে আর এর মাত্রা বের করবো, যেটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এখনো পর্যন্ত আসেনি কিন্তু আসতে পারে। ঠিক আছে, তার আগে আমরা এই অঙ্কটা করব। এখানে আয়তনটা মুছে গেছে, অঙ্কটা একবার তোমরা পড়ো। অঙ্কটা কি বলেছে, 2 ATM চাপে এবং 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম অক্সিজেনের আয়তন কত হচ্ছে, 3.76 লিটার হলে সার্বজনীন গ্যাসের মান নির্ণয় করো। আচ্ছা, সার্বজনীন গ্যাসের জন্য আমাদের কি লাগবে, সার্বজনীন গ্যাস আমরা পাবো কোথার থেকে, পি ভি এন আর টি, এই আমরা পাবো। ঠিক আছে, এখানে আমাদের আছে পি, পি কত, 2 ATM। ঠিক আছে, 2 ATM লেখা থাক আপাতত। উষ্ণতা আমাদের কত, টি, টি মানে 20 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এর সাথে 273 যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে 293 কেলভিন। এটা আমাদের আগে থাকতে করতে হবে, আমরা এটা করে দিচ্ছি। এবার আমরা বের করব হচ্ছে এন। এই এন এর জিনিসটা কি, গ্যাসের ভর বাই মোলার ভর। তাহলে এন, এন হচ্ছে গ্যাসের ভর কত আছে 10 গ্রাম, আর মোলার ভর কত আছে 32। এইভাবেই থাক, এভাবে থাক, আমরা কিছু করবো না। তাহলে পি পেলাম, এন পেলাম, টি পেলাম, ভি কত হচ্ছে, ভি হচ্ছে 3.76 লিটার। ঠিক আছে, এবার বের করতে হবে কি আর। আচ্ছা, এটা একটু মুছে দিয়ে এই পাশে আর লিখছি, কারণটা আমি পরে দেখাচ্ছি। বের করতে হবে আর। ঠিক আছে, তাহলে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি আমরা পেয়ে গেছি। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি থেকে আমাদের কি বেরোচ্ছে, 2 ATM চাপ বেরোচ্ছে, 2 ATM চাপ, কেলভিনে আছে উষ্ণতা, আর মোলার ভর আমরা পেয়ে গেছি, এটা এককগুলো লেখো, মোল, কেলভিন, লিটার। এই লিটার থেকে আমরা করব হচ্ছে সেমি কিউব, সিসি করে নিলাম। ঠিক আছে, এইবার তুমি দেখো কেন চাপটা আমি 2 ATM দিকে ফাঁকা রেখেছি সেটা আমি বলছি। উষ্ণতা দেখো কেলভিনে চলে এসেছে, যে কোনো সিজিএস বা এসআই তে কেলভিন, মোল যে কোনো ইয়েতেই মোল, লিটারটাকে আমরা কিন্তু করে নিয়েছি হচ্ছে সেন্টিমিটার কিউব। তাহলে এইটাকে আমাদের করতে হবে ডাইন পার সেমি স্কোয়ার। এই ডাইন পার সেমি স্কোয়ারের জন্য আমরা 76, 13.6, 981 ডাইন পার সেমি স্কোয়ার। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে কি বিষয়টা, আমাদের উষ্ণতা কেলভিনে করতে হয় সবসময়, আমরা করে নিয়েছি। আমাদের এন অর্থাৎ অণুর সংখ্যা আমাদের মনে করতে হবে, আমরা করে নিয়েছি। এখানে বলছো স্যার 32 তো অঙ্কে কোথাও নেই, আপনি কোথার থেকে পেলেন, 32টা হচ্ছে অক্সিজেনের মোলার ভর। অক্সিজেন হচ্ছে O2, তাহলে একটা অক্সিজেন 16, O2 16 দুগুণ 32, এই 32টা আমরা এখান থেকে পেলাম। অক্সিজেনের মোলার ভর 32, অক্সিজেনের আপাতত গ্যাসের ভর দেওয়া আছে 10 গ্রাম, 10/32 মোল,
ভি হচ্ছে আমাদের 3.76 লিটার, এটাকে আমরা সেন্টিমিটার কিউবে বের করে নিলাম, অর্থাৎ 3 এখান থেকে 1000 দিয়ে গুণ হয়ে গেছে, গুণে আমাদের 376 সেন্টিমিটার হলো। এইবার সবকিছু ঠিক ছিল, এবার চাপটাকে আমাদের পাল্টাতে হয়েছে, পাল্টাতে আমরা 2 এটিএম ছিল, এটিএমটা আমরা মুছে দিলাম, মুছে দিয়ে আমরা এখান থেকে করলাম 76 গুণ করেছি, এখান থেকে 76 গুণ করে আমরা করে 13.6 আর 81। এটা তোমরা মনে রাখো, এটা এক্সপ্লেনেশন করবো না, এটিএম থেকে ডাইনে কি করে গেলে, এই এক্সপ্লেনেশনটা আর করবো না, এটা করলে অনেকে বুঝতে পারবে না, এটা জাস্ট একটু মনে রাখো যে এটিএম থেকে ডাইনে যেতে গেলে 76, 13.6 আর 981 দিয়ে গুণ করতে। এইবার আমরা আর এর মানটা বের করবো। আর এর মানটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, মানে আর আছে, আর সমান সমান পিভি বাই এনটি। এই পি কত, পি বসিয়ে দাও পি এর মধ্যে, পি বসে গেল, পি এর সাথে বসবে কি ভি, ভি কত, ঠিক আছে, পি ভি গেল, এন কত, এন হচ্ছে 10/32, আর হচ্ছে টি কত, টি হচ্ছে 293, 293, টি হচ্ছে 293, টি হচ্ছে 293। আর এখান থেকে তোমরা ক্যালকুলেশন করবে, এখান থেকে ক্যালকুলেশন করলে আসছে 8.33 ইন্টু 10⁻⁷ আর 7 আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আর এখান থেকে আমরা বলতে পারি 8.3 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, যেহেতু 7⁻⁷ মানে হচ্ছে 7, আর মানে হচ্ছে 1 জুল, ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই অঙ্কটা। তাহলে 2 এটিএম চাপ এবং 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 গ্রাম অক্সিজেনের আয়তন এবং 3.76 লিটার হলে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান নির্ণয় করো। তাহলে পিবি সমান সমান এনআরটি, এই সূত্রটা, পি এর মান আমরা এটিএম থেকে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে করে নিলাম, দুই দুই এটিএম ছিল 76, 13.6 আর 981 দিয়ে গুণ করলাম, করে টি পেলাম আমরা কি 20 ডিগ্রি সেন্টিগ্রেড আর 273 কেলভিন পাওয়ার পরে আমরা এনটা বের করলাম কি করে, এই যে মোলার গ্যাসের ভর আর মোলার ভর দিয়ে ভাগ করে আমরা মোল পেয়েছি, এখানে যেটা লেখা আছে, এখানে যেটা লেখা আছে, ঠিক আছে। আর এর এককটা মোল হলো কি করে, দেখো দেখো এখানে গ্রাম গ্রাম কেটে যাবে, মোল ইনভার্সটা উপরে গেলে হয়ে যায় মোল, নিচে মোল ইনভার্স থাকলে উপরে গেলে মোল হয়ে যায়, এটাই হচ্ছে একক। ভিটা ছিল লিটারে, সেখান থেকে আমরা সেমি কুইবে বের করে নিলাম, ঠিক আছে, সেখান থেকে আমরা আর ইজিক্যাল টু পিভি বাই এনটি পাচ্ছি 2, 76, 13.6, 981 এত ভাগ এত এত এত, এটা আমরা করে এই জায়গাটায় এলাম। এই এত বড় ক্যালকুলেশন তোমাদের পরীক্ষায় দেবে না, যেহেতু ক্যালকুলেটর নেই, কিন্তু অঙ্কটা আমি জাস্ট একটা বইয়ের উদাহরণ থেকে তুলে সংখ্যাগুলো আমি তুলে তোমাদের বোঝালাম, ক্যালকুলেশনের জন্য অন্য সংখ্যা তোমাদের দিতে পারে, সেটা যাতে তোমাদের অসুবিধা না হয় সেই জন্যই আমি করিয়ে দিলাম এই প্যাটার্ন। আমার এই একটা অঙ্কের প্যাটার্ন করা থাকে, যদি এই অঙ্ক কোনো কখনো আসে তখন তোমরা এই অঙ্কটা করবে, কিন্তু এই যে এত বড় যে ক্যালকুলেশনটা দেখছো, এটা পরীক্ষায় তোমার দেবে না, কারণ এটা খাতায় কাটাকুটি বা মুখে করা অতটা সহজ নয়, এটা যদি ক্যালকুলেটর থাকতো, আমাদের 11 12 এর যারা সায়েন্স নেবে তাদের যে ক্যালকুলেটর দেবে, তাতে তোমাদের এটা একটু সুবিধা হবে, এত বড় অঙ্ক দেবে না, কিন্তু আমি তোমাদের জাস্ট প্যাটার্নটা বোঝানোর জন্য করিয়ে দিলাম, সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান বের করতে দিলে যদি কখনো দিয়ে দেয়, তখন এতটা না করতে হলে সামান্য সিম্পলিফাই করে রেখে দিয়ে এককটা লিখে দিলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে।
আর কোনো সমস্যা নেই, এই হচ্ছে বিষয়। এরপরে আমরা এই যে বেরোলো না আর এর একক, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স বা আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা কি করে বেরোলো, কেন বেরোচ্ছে সেটা আমরা জানবো। আর এরপরে আরো একটা অঙ্ক করবো, এই আমাদের কাজ। তো বোর্ডটা আপাতত মুছে দিচ্ছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা একবার নিজেরা লিখে নাও, সাথে স্ক্রিনশটও মেরে নাও বোর্ডটা। মেরে নেওয়ার পরে নিজেরা একবার এই জিনিসটা ট্রাই করবে যে কনভার্ট করতে পারছো কিনা, বা ক্যালকুলেশন নিজেরা করতে পারছো না, কিন্তু এত বড় ক্যালকুলেশন কোনো চিন্তা নেই। ঠিক আছে, তো যাদের স্ক্রিনশট নেওয়া নিয়ে নাও, বোর্ডটাই মুছে পরের পার্টটা করো। তো চলো বাকি অংশটুকু দেখে নেওয়া যাক। আজকে আমাদের কোন সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এইটা, এটা আমরা পরে আসছি, কিন্তু তার আগে আমরা এইটা করি। দেখো অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে যে অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাস দুটির নমুনার ভর, আয়তন, চাপ সমান হলে তাদের পরম উষ্ণতার অনুপাত কত হবে। মানে ভর, আয়তন আর চাপ এইগুলো বলেছে সমান, তাহলে পরম উষ্ণতার অনুপাতটা কত হবে। ঠিক আছে, তো চলো আমরা দেখি। এখানেও আমরা কি ওই আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রটাই ব্যবহার করব। আচ্ছা যখন সমান বলেছে, তাহলে আমরা বলতে পারি যে ভর দুটোর ক্ষেত্রেই এম, আয়তন দুটোর ক্ষেত্রেই ভি, চাপ দুটোর ক্ষেত্রেই পি। ঠিক আছে, এটা আমরা বলতেই পারি। এবার আমরা দেখো এখানে অক্সিজেনের ক্ষেত্রে করছি, O2 এর ক্ষেত্রে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। এটা যদি আমরা করি তাহলে আমরা কি পাচ্ছি, আমাদের টি বের করতে হবে। তাহলে টি ইজ ইকুয়াল টু পিভি বাই এন আর। ঠিক আছে, পিভি বাই এন আর। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা পি ওয়ান দিয়ে দিচ্ছি, পি ওয়ান না পিভি থাক, পিভি ইজ ইকুয়াল টু এন আর। এবার এইটা মানে আমরা কি জানি, এম বাই কত আমাদের, এর মানটা কত 32। ঠিক আছে, এইটা আমরা জানতে পারছি। টি সমান সমান অক্সিজেনের ক্ষেত্রে, হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি জানছি, এই টি ইজ ইকুয়াল টু পিভি বাই এম বাই টু আর, এইটা জানছি আমরা, তাই তো, আমরা তো এটা জানতে পারছি। তাহলে যদি অনুপাত যদি বলে, তাহলে এই দুটোর যদি আমরা অনুপাত করি, তাহলে পিভি এম আর, এই 32টা উপরে চলে যাবে 32, আর এখানে হচ্ছে এটা টিও দাও, এটা টি8 দাও, তাহলে টিও ইস টু টি8, এইটা আমরা এখানে করছি, এটা আমরা এখানে করছি। ঠিক আছে, টিও আর টিএইচ এটা দিলে, তাহলে আর এখানে ক্ষেত্রে হচ্ছে 2 পি ভি এম আর। ঠিক আছে, তাহলে এম আর কেটে গেল, পিভি পিভি কেটে গেল, 2 দিয়ে আমরা কাটলাম 16। তাহলে এখানে 16:1, বুঝাতে পারলাম, বুঝাতে কি পারলাম। তাহলে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণ সব সমান আছে, পিভি আর এম এই সমান দেয়া আছে। তাহলে আমরা তো সমীকরণে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি পাই, এন মানে কি আমাদের মোলার ভর দিয়ে গ্যাসের ভরকে ভাগ করতে হবে। গ্যাসের ভর আমাদের সকলের ক্ষেত্রে সেম, আর সার্বজনীন ধ্রুবক, আর সমস্ত গ্যাসের ক্ষেত্রে এখানে একই থাকবে, সেই জন্য আমরা কেটে দিলাম, কেটে আমরা কিন্তু পেয়ে গেলাম 16:1। তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। এইবার আমরা আদর্শ সমীকরণের ত্রিমাত্রিক বিশ্লেষণ থেকে আর এর একক বের করব, আর এর একক বের করব। আচ্ছা সূত্রটা সকলেই এতক্ষণে চোখ মনে প্রাণে মুখস্থ হয়েছে, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এই পিভি ইজ ইকুয়াল টু এনআরটি থেকে আর যদি আমাদের বের করতে হয়, তাহলে আর ইজ ইকুয়াল টু পিভি বাই এনটি।
অর্থাৎ পি মানে চাপ গুণ ভি মানে আয়তন বাই মোল ইন্টু পরম উষ্ণতা। দেখো সেটাই লিখেছি, মোল ইন্টু পরম উষ্ণতা। এইবার বলেছি যখন মাত্রিক বিশ্লেষণ, তার মানে আমাদের মাত্রা বিশ্লেষণ করতে হবে, যেটা আমরা নাইনে প্রথম চ্যাপ্টারে শিখেছিলাম। তো চাপের মাত্রা কি? চাপ মানে কিন্তু আমরা সকলেই জানি বল বাই ক্ষেত্রফল। আর বলটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে বল ইন্টু ত্বরণ হয়ে যায় বল, ভর ইন্টু ত্বরণ। তাহলে ভর মানে এম, ভর মানে এম, আর ত্বরণ, ত্বরণ মানে এল টি মাইনাস টু, আর নিচে একটা এল স্কোয়ার থাকবে ক্ষেত্রফলের জন্য। অর্থাৎ ত্বরণের আমাদের মাত্রাটা কি? এল বাই টি স্কোয়ার, মানে কি প্রতি সেকেন্ডে তার গতি বাড়ার জন্য আমরা এই টি স্কোয়ার দিয়ে মাত্রাটা বোঝাতাম। আশা করছি তোমাদের মনে আছে যারা ভালো করে পড়াশোনা করেছিলে। আর এটা যদি নাইনে না পড়ে থাকে এখন কেউ বুঝতে পারবে, মানে আমারও সম্ভব না। এখন তাহলে আমার ওই নাইনের মাত্রা খুলে সব বুঝে যাবে কি করে কি হলো না এলো। সে করতে গেলে পরীক্ষায় এমনি শেষ। কারণ নাইনের জিনিস পড়ে আসলে ট্রেনে উঠে এইটুকু অ্যাপ্লিকেশন না করতে পারলে খুব সমস্যা। ঠিক আছে, তো এই জিনিস। আর এখান থেকে নিচে দুটো এল আছে, উপরে একটা, তার মানে উপরে -1 হয়ে যাবে। সেখান থেকে আমরা চাপের মাত্রা পেয়ে গেলাম এম এল ইনভার্স টি ইনভার্স টু ইনভার্স, ঠিক আছে, -2। যাই হোক না কেন, আয়তনের মাত্রা সকলেই জানি আমরা এল কিউব, উষ্ণতা টি, টি এর মাত্রা হচ্ছে কেলভিন, আর মোল, মোলের মাত্রা হচ্ছে মোল। এই হচ্ছে জ্ঞান। এবার আমাদের এই এর সাথে আমরা গুণ করব হচ্ছে এল কিউব, আর এই কে আর মোল নিচে গুণ আকারে থাকবে। তাহলে দেখো তাই করেছি, এল কিউব এই নিচে গুণ আকারে রয়েছে। এইবার এখানে একটা মাইনাস আর 3 আছে, সেখান থেকে আমাদের এটা হয়ে যাবে 2। দেখো তাই করেছি, এম এল স্কোয়ার টি ইনভার্স, আর এইগুলো উপরে চলে গেলে কে মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এই হচ্ছে আমাদের মেন জিনিস। এইবার এটা আমরা একক হিসাবে বলতে পারছি, এটাও এইটাও আমরা একক হিসাবে এইভাবে লিখতেই পারি, কিন্তু এটা দেখতে খারাপ লাগে সেই জন্য দেখো এই এম এল স্কোয়ার টি ইনভার্সটাকে আমি দুভাগে ভেঙেছি। একটা এম এল টি টু ইনভার্স ইন্টু এল, একটা এলটাকে আমি আলাদা করেছি। আর এইটা দেখো এই এম এল টি ইনভার্সটা, ঠিক আছে, এম এল টি ইনভার্স এটা দেখো বলের সঙ্গে সমানুপাতিক হয়ে যাচ্ছে। অর্থাৎ এইটা সমান সমান বল, আর এল মানে ডিস্টেন্স বা দূরত্ব, এটাকে আমরা কি বলে থাকি? সরণ। অর্থাৎ বল ইন্টু সরণ হয়ে যাচ্ছে আমাদের কার্য। এই জায়গাটাই কিন্তু একটু, এতদূর সবাই করতে পারে, সবাই করতে পারে। কারণ বলের মাত্রা সবাই জানে, ভর ইন্টু ত্বরণের মাত্রা সবাই জানে, ক্ষেত্রফলের মাত্রা সবাই জানে, উষ্ণতা আয়তন আর মোল তো কোনো বিষয় না, দেখেই করে দিতে পারে। এই জায়গাটায় কিন্তু সবাই চলে আসবে। কিন্তু তারপরে আমি এসআই এককটা কি করে বের করবো সেটার জন্য কিন্তু আমাদের এইটাকে ভাঙতে হবে। তাহলে একটা এল কে আমরা নিয়ে নিলাম আলাদা করে, আর এখানে আমরা আবার বল করলাম, এই বল, এই বল আবার এখানে বল এলো, ঠিক আছে। এই বল করে আমরা করলাম বল ইন্টু সরণ সমান সমান কার্য। কার্য সূত্রটা অনেকে ভুলে গেলে এটা করতে পারবে না। এই কার্যর এসআই একক কি? জুল। তাই এই আমাদের আর এর এসআই একক জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। অর্থাৎ এই পুরো জিনিসটা আমরা লিখলাম জুল। আর সেটা কি করে লিখলাম সেটা এখানে, আমরা কোনোদিন নইলে এটা জুল লিখতে পারতাম না যদি আমরা এই অ্যাপ্লিকেশনটা না জানতাম। এই অ্যাপ্লিকেশনটা যদি না জানতাম তাহলে আমরা এটা জুল কোনোদিন করতে পারতাম না, আমাদের একক এরামই লিখতে হতো, এম এল টি ইনভার্স ইন্টু এম এল টি স্কোয়ার, এম এল স্কোয়ার মাইনাস টি টু দি পাওয়ার -2 ইন্টু মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এই করতে হতো। কিন্তু সেটা আমরা করিনি, আমরা অ্যাপ্লিকেশনটাকে বাড়িয়ে আমরা জুলে চলে এসেছি। তাই আমাদের এখন সোজা হয়ে গেছে জুল, মোল ইনভার্স, কেলভিন, আর সিজিএসএ আর মোল ইনভার্স কেলভিন। ঠিক আছে, তো এইটুকুই আছে। আজ এই পর্যন্তই। তোমাদের স্ক্রিনশট নেওয়ার থাকলে এটা নিয়ে নাও ছোট করে, আমি সরে গেছি। তো আশা করছি কোনো অসুবিধা নেই। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। আগের অঙ্কটা অত বড় ক্যালকুলেশন দেবে না যদিও পরীক্ষায় দেয়, আর এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজ যা পড়ালাম, যা বুঝিয়েছি সব এইটার জন্যই। উপরে যা যা বোঝাতে হয়েছে শুধু এই জিনিসটার জন্যই, এই সার্বজনীন গ্যাস ধ্রুবকটার জন্যই আমার এত কিছু আজকে বোঝাতে হয়েছে। তো এই চ্যাপ্টার
চ্যাপ্টারটার এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা। এখান থেকে তোমরা কিন্তু 2 থেকে 3 নাম্বার পেয়েই যেতে পারো কোনো না কোনো ভাবে। অর্থাৎ যে লাস্ট 3 দিন পড়াচ্ছি তার মধ্যে থেকেই ম্যাক্সিমামটা তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, পরের দিন যেটা পড়াবো খুব লেস ইম্পর্টেন্ট, কিন্তু প্রশ্ন যদি খুব কঠিন করে ওখান থেকেই আসবে। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের আরো বিস্তারিত ভাবে বোঝানোর চেষ্টা করবো যদি এইভাবে না বলতে পারো। ঠিক আছে, তো আর অন্যান্য স্যাররাও তো ক্লাস করাচ্ছে যথারীতি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, ভিডিও আপলোডের সাথে সাথে যাতে তোমরা দেখতে পারো, তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।